পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তো সন্তাপহারী ভক্ত বৎসল কৃপা সিন্ধু পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী বড়মার চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ি সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। তো এখানে যারা শুনছেন বা শুনবেন, শ্রদ্ধেয় গুরুজন দাদা মায়েদের, ইষ্ট ভাতা ভগিনীদের, বন্ধু বান্ধবদের, চেনা অচেনা হোক বা দীক্ষিত অদীক্ষিত হোক, সকল যে ইষ্টকর্মে সান্নিধ্যে থাকা, ইষ্টকর্ম করা সকল কর্মীবৃন্দ এবং ইষ্ট পরিবারের সাথে যুক্ত অন্য কর্মীবৃন্দ, দেওঘরের সকল দাদাদের এবং ঋত্বিক দাদাদের, যাজকদের, সেই বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী বাগ্মী এবং লেখিকা লেখক সাহিত্যিক, যারা সকলে ঠাকুরের সাথে যুক্ত হয়ে আছেন, লক্ষ্যে অলক্ষ্যে যথার্থ মর্যাদায় বিনম্রভাবে সকলের কে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই। তো আমি একই বলছি, আমি তেমন কিছু জানি না, এমন নলেজ নেই আমার। আমি বিভিন্ন আলোচনা পড়ে আমি সেটাই ঠাকুরের কথা সবার মাঝে বলতে চাই। আলোচনা থেকেও কিছুটা কখনো বলি, যেটা আপনারা পড়েওছেন। তো আমিও পড়েছি, আমার আবার যদি পড়া হলে আমি আরও একটু ভালো বুঝতে পারার চেষ্টা করি। তো এখানে শ্রদ্ধেয় প্রফুল্ল দাস একবার ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন যে দেখা যায় বহু বয়স পর্যন্ত তারা উদ্যম প্রবৃত্তি উপভোগ ও ফুর্তি নিয়ে চলে, অথচ কোনো আদর্শে ধার ধারে না, তাহলে কি তাদের ধার্মিক বলা ঠিক হবে? তখন শ্রী ঠাকুর বললেন, আদর্শ হারা অনিয়ন্ত্রিত জীবন যে ফুর্তি, তার দুষ্ট প্রক্রিয়া আসবেই, সে আজ হোক আর কালই হোক। কিন্তু আদর্শকে কেন্দ্র করে মানুষের জীবনে যে উৎস উদ্দীপনা আনন্দ তা ক্রমাগত বেড়ে চলে। অবশ্য শরীরটাকে তাজা রাখা ধর্মের এক অঙ্গ। শরীর ভালো না থাকায় মানুষ অনেক সময় নিস্তেজ ও নিরুৎসাহ হয়ে পড়ে। কিন্তু ইষ্টানুরাগ এমন একটা জিনিস যা ব্যাধি ও জরাকে অনেকখানি প্রতিহত করে রাখে। আমরা যে ব্যাধি বা জরাগ্রস্ত হই সে আমাদের আমন্ত্রণ করি বলে। আমরা যদি তাদের আমল না দেই, সর্বদাই যদি ইষ্টনেশায় মাতাল হয়ে থাকি, স্বাস্থ্য সদাচরের নিয়মগুলি আমরা যদি নিখুঁতভাবে পালন করে চলি, তবে ব্যাধি ও জরা আমাদের সহজে আক্রমণ করতে পারে না। এতে আয়ু পর্যন্ত বেড়ে যায়। ফল কথা, জন্মগত সম্ভবতার মধ্যে দিয়ে সব দিক দিয়ে ভালো যতখানি হওয়া যায় তাই সম্ভব, তাই করতে হয়। তো ঠাকুর বলছেন যে ফলকথা, জন্মগত সম্ভবতার মধ্যে সব দিক দিয়ে ভালো যতখানি হওয়া যায় সম্ভব তাই হয়। তো শ্রদ্ধেয় তিলকদা বলছেন যে অবতার মহাপুরুষ যখন আসেন তখন সমাজে প্রতিষ্ঠান যারা সৎ সাধু লোক বলে পরিচিত যারা, তারা অনেকেই তো তাকে ধরেন না। এর কারণ কি? তখন শ্রী ঠাকুর বললেন যে যথামাং প্রপদান্তে তাং তস্তৈব ভজাম্যহম। যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে, সৎ সাধু লোক বলে খ্যাতি লাভ করে, যাদের প্রাণের ক্ষুধা মিটে যায়, তাদের আর কি অবতার মহাপুরুষদের দরকার কি? তো তাকে পেতে অনেকখানি স্বীকৃতি লাগে। অগণ্য নগণ্য হয়ে তাকে মানুষ পেতে পারে, আবার মহা অগ্রগণ্য হয়েও অনেকে তাকে পাবার সৌভাগ্য লাভ করে না। হীনমন্য অহংকার তাকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে। দুই রকম আমি আছে, ছোট আমি, বড় আমি। ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত থাকে, বড় আমি ইষ্ট কৃষ্টি ও পিতৃপুরুষের মহান ঐতিহ্যকে নিজেকে গৌরবান্বিত মনে করে ও তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে চায়। বড় আমি যাদের, তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকে। প্রায় তারা যদি অতি সাধারণ হয়, তারাই একদিন দুনিয়ায় অসাধারণ হয়ে ওঠে। যীশুখ্রিস্টের 12 জন জেলে মালো শিষ্য সারা দুনিয়ায় কাঁপিয়ে দিল। তৎকালীন কত খ্যাতিমান লোককে মানুষ ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি এদের। অন্যান্য অবতার মহাপুরুষদের পার্শ্বদের সম্বন্ধে এ কথা খাটে। মানুষ চায় বাঁচতে বাড়তে অমৃতের অধিকারী হতে। এই চাহিদা তাকে দিয়েই যতখানি পূরণ হয়, সেই তার কাছে তত প্রিয় পূজ্য হয়ে ওঠে। ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষরা। তাই সেই খাদ্য যারা পরিবেশন করে দুনিয়ায়, তারা অমর হয়ে থাকে। আবার ওই সত্যিকার ক্ষুধা সম্পন্ন যারা, তারা তার কাছে এসে কেমন করে
যেন জুটে যায়। তো তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তো জানে না, তার ডাক কেমন করে যেন তাদের কানেই পৌঁছে যায়, তারা তাতে আত্মোৎসর্গ না করে স্বস্তি পায় না। তো ঠাকুর এইভাবে আমাদেরকে কত ছোট ছোট কথা সুন্দর করে বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম, এক দাদা বলছেন যে সর্বসমস্যা সমাধানকারী পরম প্রেমময় শ্রী ঠাকুরের কাছে লক্ষ লক্ষ মানুষ এসেছে আত্মপীড়িত ব্যথিত তাদের সমস্যা নিয়ে, এবং তার সান্নিধ্য পেয়েছে চরম শান্তি আনন্দ প্রেম। তার অবর্তমানে তিনি আচার্যদেব শ্রী বর্দার মাধ্যমে লীলা করছেন। শ্রী বর্দার সান্নিধ্যে লক্ষ 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 মানুষ এসেছেন এবং শ্রী ঠাকুরের তারা অনুভব করেছেন এবং সর্বসমস্যার সমাধানও পেয়েছেন। আবার শ্রী বর্দার অবর্তমানে শ্রী ঠাকুরের লীলা প্রকট হয়ে উঠছে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদার মাধ্যমে। আজও লক্ষ লক্ষ লোক মানুষ তার সান্নিধ্যে আসছে চরম সমস্যা নিয়ে, এবং সেই তিনি পরম পূজ্যপাদ আচার্য দাদার মাধ্যমে সব সমস্যার সমাধান দিচ্ছেন। আর আমাদের মানে সেই দাদা বলছেন যে ওনাদের মতো সেই নগণ্য মানুষদেরও তার সান্নিধ্য এসে পাচ্ছে, শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। তো সদ্য শ্রী সঞ্জয় কুমার দা ওনার জীবনের কথা বলেছিলেন এই আলোচনায়, সেটাই বলছি। তো ওনার জীবনে চলার পথে কি যে স্মৃতি ছিল, ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, ডেলিভারি হচ্ছে না, 15 দিন 16 দিন পার হয়ে গেছে। ওনার টেনশন, বাড়ির লোকের টেনশন, উদ্বিগ্নতা, ব্যস্ততাও বেড়ে গেছে। তো স্ত্রী সিজারকে খুব ভালো পায়, যেহেতু ডেট পার হয়েছে, ডক্টররা বারবার বলছে সিজার করতে, একের পর এক ডক্টরও চেঞ্জ করছেন, সবাই একই কথাই বলছেন। তো আরেক ডক্টর যখন ধরা হলো, তো উনি দেখে দেখে বললেন বাচ্চা মা ভালোই আছে, তো যদি দেরি করেন তো ভর্তি করতে বললেন, যদি দেরি করলে বাচ্চা ভিতরে মরেও যেতে পারে, আপনিও টের পাবেন না, মাও টের পাবে না, তখন অনেক খরচাও হয়ে যাবে, ডক্টরও তখন ঠিক মতো কিছু করতে পারবে না, ফলটিও আপনি পাবেন না। তো ভর্তি করলে তাহলে ফলটিও অন্তত আপনি পাবেন, মাও ভালো থাকবে। তিনি মহা সমস্যায় পড়ে ঠাকুরকে ডাকতে লাগলেন, কি করি, কি মানে প্রথম সন্তান নর্মাল হয়েছে, এটাও নর্মাল চাইছে, তো মাও সেই নর্মালই চাইছে। তো তিনি ভাবছেন যে পেটের ভিতরে তো শুনেছি ঠাকুরও 12 মাস ছিলেন, চৈতন্য মহাপ্রভু 13 মাস ছিলেন, তারা কি করে ভিতরে ছিলেন? তো ওদের তো কিছুই হয়নি। তো যদি ভিতরে মায়ের ভিতরে থাকে, পেটের ভিতরে থাকে, বাচ্চা মরবে কেন? তো যাই হোক, উনি ভাবলেন যে সেই ডক্টর তো বললেন যে সিজারিয়ান করতে লাগবে, বলছে আমাকে সময় দিন, আমি ঠাকুর বাড়িতে আশীর্বাদ নিয়ে জানাবো। তো বললেন আরে ঠাকুর বাড়ি সেই দেওঘর তো 2 দিনও তো আমি 1 ঘন্টাও দেরি করতে পারবো না, আপনারা নিজের রিক্সে নিয়ে যান। তো ওনারা বাড়িতে নিজের রিক্সে নিয়ে আসলেন। তো যখন ঠিকই আছে, ঘরে খাওয়া দাওয়া খাচ্ছে, চলছে, ঘুমাচ্ছে, কোনো অসুবিধা নাই। উনি ঠাকুর বাড়ি গিয়ে শ্রী দাদার চরণে নিবেদন করলেন, এবং নিবেদন করার পরে তো দাদা বললেন যে ডক্টর চেঞ্জ করে অন্য একজন ডক্টরকে দেখাতে। তো উনি একজন ভালো ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে তিনি বলে দিলেন। তো সেই দাদা আরেকজন দাদা সেইটা বুঝিয়ে দিলেন। তো উনি বাড়িতে এসে তিনি কলকাতায় থাকেন, তো সেখানে বর্ধমানে মেডিকেলে নিয়ে গেলেন। ওখানে সোনোগ্রাফি করলে দেখলেন রোগী বাচ্চা দুই ভালো। তো ওখানেও যেহেতু মেডিকেল, বারবার ডক্টর চেঞ্জ হতেই থাকে, তো ও যেই আসে সিজারিয়ানের কথাই বলে। তো যাই হোক, উনি ঠাকুরের নাম করতে থাকলেন, মাও নাম করতে থাকলেন। তো এইভাবে নাম করতে করতে ওনাকে ইঞ্জেকশনও দেওয়া হলো। দেখা গেল যে সকালে যে ডক্টর ছিল বয়স্ক, উনি সেই রাত্রে ডিউটি ছিল, আসলেন, বললেন কোনো চিন্তা নাই, ভয় করতে হবে না। ওইদিকে ভিতরে মহিলা থাকতে দেয় না, সেখানে দারোয়ান একজন মহিলা ঠিক করেও দিলেন যে আপনাকে তো ভিতরে রাত্রে থাকতে দিবে না। যাই হোক, এখানে তিনি ভাবলেন যে ঠাকুরেরই দয়া। তো সেই ডক্টর আসার পর রাত্রে 8টা 50-এ ওনার নর্মাল ডেলিভারি হয়ে গেলো। তো এই যে ঠাকুরের দয়া ছাড়া সম্ভব নয়, তিনি ভাবলেন। তো শ্রী পূজ্যপাদ শ্রী দাদার আশীর্বাদ ছাড়াও সম্ভব নয়, একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারেন। তাই তো ওনাদের জীবনে এমন তো জীবন্ত গাইডম্যান ছিল বলেই এই যাত্রায় রক্ষা হলো। তো সঠিক পথ তিনি বাতলে দিলেন। তো স্ত্রী পুত্র সুস্থ ছিল, উনি পরে ওনাদেরকে বাড়িতে নিয়ে আসলেন। তো জয়গুরু, সবসময় ঠাকুরের সাথে যুক্ত থাকলে, নামময় হয়ে থাকলে আমাদের সকল বিপদও কেটে যায়, সেই রাস্তাটাও আমরা পেয়ে যাই, এবং জীবন্ত আদর্শ গুরুর আদেশ মেনেও চলতে হয়। জয় গুরু। আপনারা ভালো থাকুন, সুস্থ সুস্থ ইষ্টময় হয়ে
নামময় হয়ে দেব পুরুষোত্তম।